সুতরাং আমরা দুইটা মূলনীতি জানলাম। 1 নম্বর মূলনীতি হচ্ছে মানুষের সাথে হাসি মুখে কথা বলবো। 2 নম্বর কথা যখন বলবো নম্র ভাষায় কথা বলবো। আর 3 নম্বর মূলনীতি হচ্ছে কাউকে কখনো কষ্ট দেব না, কাউকে কষ্ট দেব না। আমরা কষ্টের কিছু আধুনিক ব্যাখ্যা শুনবো যেগুলো আমরা কখনো শুনিনি। এই মসজিদের মধ্যে আমি জুতা রেখে আসছি, আরেকজন মানুষ আমার জুতার উপরে পাড়া দিয়ে মসজিদের মধ্যে ঢুকেছে। এই মানুষটা যখন মসজিদ থেকে বের হবে তখন তার কষ্ট লাগবে নাকি ভালো লাগবে? কথা বলে, কষ্ট লাগবে। এটাও হয়েছে আমার জন্য মানুষকে কষ্ট দেওয়ার শামিল। এই যে একজন মানুষ জুতাটা রেখে আসছে, আপনি আপনার জুতা দিয়ে তার জুতার উপরে পাড়া দিলেন, তখন সে যখন মসজিদ থেকে বের হবে তখন তার কষ্ট লাগবে। এই কষ্ট থেকেও আমাদেরকে বাঁচা লাগবে। আমরা অনেক ট্রাফিক আইনগুলো মানি না। ট্রাফিক আইন না মানার কারণে আমাদের সমাজে অনেক অ্যাক্সিডেন্টগুলো হয়। বেশিরভাগ ট্রাফিক আইনগুলো না মানার কারণে সমাজের মধ্যে কি হয়? রাস্তাঘাটে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। জন্য ট্রাফিক আইনগুলো আমরা মেনে চলবো, কারণ ট্রাফিক আইন না মানার কারণে মানুষকে কষ্ট দেওয়া হয়। আবার দেখা যায় মসজিদের মধ্যে বড় মুরব্বী, উনি সবার শেষে মসজিদে আসেন, আবার বসবেন সবার আগে। আসেন সবার শেষে, বসতেন সবার আগে। যখন তিনি মসজিদের মধ্যে আসলেন তখন সবার গাড়ে ধাক্কা দিয়ে তিনি সামনে আসলেন। এটাও মানুষকে কি কষ্ট দেওয়া হয় না? অবশ্যই মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। এই জন্য এগুলো থেকে আমাদেরকে কি করা লাগবে? সাবধান হওয়া লাগবে। কাউকে গালি দেওয়ার মাধ্যমে, গীবত করার মাধ্যমে মানুষদেরকে কি করা হয়? কষ্ট দেওয়া হয়। এই সমস্ত কষ্ট থেকে আমরা বাঁচতে হবে।